নমস্কার। আমার কর্মজীবন শেষ হলো। আমি রিটায়ার্ড হয়ে গেছি 31 ডিসেম্বর। এতদিন আমি একটা অফিসিয়ালি কাজে ব্যস্ত ছিলাম। আপনারা জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেইখানে আমি চেস খেলার ব্যাপারে অনেক কিছু দেখাই। এবার আমি এখন এই মুহূর্তে আমি দাবা খেলার প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার মোটামুটি সোম থেকে শুক্রবার পর্যন্ত ফ্রি টাইম। আমি পুরো অফলাইনে থিওরি এবং প্র্যাকটিক্যাল করাবো। এটা আমার ইচ্ছা। এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার। আজকে একটি গেম, সেটা হচ্ছে রুই লোপেজ গেম। চেস খেলতে গেলে একটা রুই লোপেজ এমনই একটা গেম, সেটা নিয়ে আমাদের একটু ডিসকাস করা উচিত। আমি আজকে রুই লোপেজের উপরে একটা গেম দেখাবো এবং রুই লোপেজ নিয়ে একটু আলোচনা করতে চাই। রুই লোপেজ খেলতে গেলে প্রথম E4 দেয়, অপোনেন্ট E5 দেয়। এবার নাইটটা F3 দেওয়ার সঙ্গে সঙ্গেই অপোনেন্ট নাইটটা C6 দিয়ে এই পয়েন্টটাকে কভার করে। বিশপটা BB5 দিলে সঙ্গে সঙ্গে A6 করে। যদি এটা দিয়ে মারা হয়, সেই ক্ষেত্রে যদি B ইন্টু C6 করে, ব্ল্যাকের ক্ষেত্রে সেটা ভুল, কারণ এটা দিয়ে এটাকে মেরে দেওয়া হয়, সেটা ফেরত পাওয়া যায় না। এবার আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কভারটা কিভাবে করে রুই লোপেজ করলে। সেই ক্ষেত্রে যেটা থিওরি বলে সেটা আমি দেখাচ্ছি। E4 এর এগেনস্টে অপোনেন্ট E5 করল, E5 করার পর নাইট F3 করার পর নাইটটা C6 করল, বিশপ BB5 করার সঙ্গে সঙ্গে A6, BC6 করার সঙ্গে সঙ্গে DC6 করল, C6 করার সঙ্গে সঙ্গে যদি এইটা মারে, এই ক্ষেত্রে একটাই মুভ, কুইন। কুইনটা যেই নাকি তখন এইখানে চলে ইয়েতে বাঁচানোর জন্য নাইটটা যখনই আসবে তখনই অটোমেটিক চেক। চেক করলে এবার কিংটা যদি এইদিকে যায় তো এক, যদি এইটা দেয় এটা এটা এক্সচেঞ্জ ইকুয়াল ডিস্ট্রিবিউট হয়। আমি রুই লোপেজের আজকে সেরকমই একটা স্টাইলের খেলা দেখাচ্ছি, কিভাবে বিশপটা C6 মেরে বেনিফিট তোলা যায় সেটা আমি দেখাবো। সেই খেলাটা আপনার ছিল ব্লিচ 5 মিনিটের গেম। সেটা খুব সম্ভবত এখন আপাতত chess.com-এ যা খেলা হয়, এখন আর কোন দেশের নামগুলো এখন দিতে চায় না, তাই আমার আইডিয়া অনুযায়ী মনে হয় ওরা ক্যানাডিয়ান ছিল। এবার ওনার রেটিং ছিল 1472, আর আমার ছিল 1254 না কত। যাই হোক, আমি সেই খেলাটা আপনাদের দেখাবো। আমি E4 দেওয়া মাত্রই উনি E5 দেয়। E5 দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাইটটা F3 করি, উনি নাইটটা C6 করে। C6 করা মাত্রই আমি বিশপটা BB5 করি, উনি নাইটটা F6 করে। F6 করা মাত্রই আমি ক্যাসেল করি, উনি পিসটা ডেভেলপ করে বিশপটা C5। আমার যেহেতু ক্যাসেল হয়েছে, আমার আইডিয়া অনুযায়ী আমি এটা মারি। মারার সঙ্গে সঙ্গে উনি DC6 করে। DC6 করা মাত্রই আমি এই D4 স্কোয়ারটার উপরে যাতে চাপ মারতে পারি সেই জন্য আমি C3 করি, কারণ আমি C3 করার পরে D4-এ ব্রেক করতে পারবো। উনি বিশপটাকে পিন করে G4-এ, যাতে আমার নাইটটা উঠলেই কুইনটা ট্র্যাপ হয়ে যাবে। আমি হালকাভাবে থ্রেট করলাম H3 করা মাত্রই উনি বিশপটা দিয়ে মারলো। বিশপ দিয়ে মারার সঙ্গে সঙ্গে আমি কুইনটা F3-তে মারলাম।
অটোমেটিক ওনার চয়েস ক্যাসেলের রাস্তা রয়েছে, যেহেতু উনি ক্যাসেল করলেন। ক্যাসেল করার পর আমি C3 জোরে B4 চার্জ করলাম, বিশপটাকে ধরলাম, ধরা মাত্রই উনি বিশপটা এইবার আমি নাইটটা A3 করেছি, উনি A6 দিয়েছে। উনি যে কোনো মূল্যে বিশপটাকে বাঁচিয়ে রাখতে চান। আমি যখন দেখলাম A6 করেছে, আমি একটা হালকা চান্স নিলাম নাইটটা C4। যদি ভুলক্রমে বিশপটা A7 এ যায়, তাহলে আমি নাইটটা E5 মেরে দেব। আমি নাইটটা C4 করতেই উনি বিশপটা A7, আমি সঙ্গে সঙ্গেই নাইটটা E5 পাই। নাইটটা E5 মারতেই কুইনটা D6 করে নাইটটাকে ধরেছে, ধরা মাত্রই আমি D4 জোর দিই। জোর দেওয়ার সঙ্গে সঙ্গেই উনি রুকে E8 করে, আমি বিশপটা F4 করি, থ্রেটিং নাইট G6। যদি নাইট G6 করি, তাহলে সেই জন্য উনি কুইনটা E6 করে। কুইনটা E6 করতে আমি রুক F1 দিই। রুক F1 এর উদ্দেশ্য বুঝতেই পারছেন, এই সেন্টারের জায়গাটা খুব স্ট্রং রাখা হচ্ছে। উনি তখন ঠিক করলেন কিংটা এই গেটেই সেফ। আমি ডাইরেক্ট G4 চার্জ করি, যে এই সাইড আমি ভেঙে দেব। উনি বুঝতে পারে উনি একটা G8 এ যায়। G8 এ যেতেই আমি A4 করেছি, যাতে এদিক থেকে আমি ওনাদের সহজে ব্রেক করতে দেবো না। উনি তখন F6 করে আমার নাইটটাকে থ্রেট করে। আমি তখন নাইটটা D3 তে বসাই। উনি নাইটটা E7 এ বসিয়ে আবার খেলাটাকে প্লে করার চেষ্টা করছে। এই মুহূর্তে উনার থেকে আমার একটা পণ বেশি আছে, কারণ 1 2 3 4 5 6 7 8, উনার 1 2 3 4 5 6 7 ইকুয়াল পিস। সামান্য একটু হোয়াইটের অ্যাডভান্টেজ আছে, যেহেতু একটা পণ বেশি। নাইট D3 করার সঙ্গে সঙ্গে যখন নাইটটা E7 দেয়, আমি সঙ্গে সঙ্গে বিশপ ইন্টু C7 মারি, আরেকটা পণ আমি গেইন করে ফেললাম। বিশপটা C7 করতেই নাইটটা G6 করে, তখন আমি বুঝতে পারছি এদিক দিয়ে আসছে, আমি একদম ডাইরেক্ট বিশপটা G6, এবং উনার নাইটটা G6 বিশপটা G3 করে, উনি কুইনটা C4 করে। C4 করার সঙ্গে সঙ্গে আমি রুকে C1 দিই, উনি কুইনটা P3 করে। P3 করলেই আমি নাইটটা C5 করে কুইনটাকে ধরি, প্লাস এটাকেও ধরেছি, উনি তখন মারতে বাধ্য। বিশপ C5 করতে আমি B ইন্টু C5, উনি কুইনটা A4। উনাকে বোর্ড থেকে অনেকটা দূরে কুইনটাকে সরিয়ে দেওয়া হলো, উনি বুঝতে পেরেছে কিনা জানি না। যাই হোক, এইবার কুইনটা A4 করতে আমরা কুইক ব্রেক করব H4, রুকটা F7 করেছে, H5, নাইটটা E7 দিয়েছে। E7 দেওয়া মাত্রই আমি এই বিশপটা D6 এ বসিয়ে নাইটটাকে থ্রেট করছি, উনি নাইটটা G8 এ চলে গেল। G8 এ চলে যেতেই আমি G5 করছি, উনি যদি এটা মারে আমি ডাইরেক্ট রুকটাকে মেরে দেবো, তাই উনি মারতে পারছে না। উনি তখন H6 করে। H6 করতে আমি G ইন্টু H6 করি, উনিও G ইন্টু H6 করে। আমি তখন কুইনটা F5 এ যাই, F5 এ যেতেই উনি রুকটা D8 করে। আমি কিংটা H1 এ একদম সেফ নিয়ে নিই, উনি রুকটা D থেকে D7 করে। D7 করতেই আমি তখন E5 করি, উনি যদি এটা দিয়ে মারে আমি এটা দিয়ে এখানে চেক মারবো বিশপ। উনি আবার নাইটটা E7 করে। E7 করতে আমি অ্যাকসেপ্ট করি, বিশপ E7,
রুকটা E7, রুকটা E7 করা মাত্রই আমি E ইন্টু F6 মারি। উনি এটা দিয়ে মারলে আমি চেক করব, উনি আমায় চেক দেয়, চেক দেওয়া মাত্রই আমি রুকটা মারি। মারার সঙ্গে সঙ্গে উনি রুকটা F8 এ যায়, F8 এ যেতে আমি কুইনটা G6, কুইনটা G6 এ যেতেই উনি কুইনটা C4 এ নিয়ে এসে কভার করার চেষ্টা করছে। আমি তখন কুইনটা H6 এ চেক দিই, আর একটাই জায়গা G8, কুইন G7 চেকমেট করি। কেমন হয়েছে খেলাটা আপনারা জানাবেন।